This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদার হরিশ্চন্দ্রপুর সদরে রবিবার সকালে পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা। শহীদ মোড় থেকে হাসপাতালগামী রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধে সামিল হন এলাকাবাসী। মহিলারা কলসি বালতি ফেলে বিক্ষোভে অংশ নেন। অভিযোগ, 1 বছর ধরে তীব্র জলসংকটে ভুগছে এলাকা। বহুবার জানানো হলেও বাড়ি বাড়ি জলসংযোগ হয়নি। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, জলের সমস্যা না মিটলে চলবে প্রতিদিন বিক্ষোভ, এমনকি ভোট বয়কটেরও ইঙ্গিত করেছেন তারা। জল আমরা পাই না, জল আমাদের জল চাই, আমাদের জলই জীবন, সবই জানে। আজকে মেম্বার বাড়িতে জল বন্ধ করলে মেম্বার কি থাকতে পারবে? পারবে না। তো আমাদেরকে জল চাই, না তো মেম্বারও নিজে বাড়িতে জল বন্ধ করো। এই সমস্যা কতদিন ধরে হচ্ছে? 1 বছর হচ্ছে। 1 বছর হয়ে গেল, 1 বছর থেকে জল নাই। রোড বানার সময় আমি একা যাই, আমি অফিসে যেয়ে বলবো, কেন বলবো? এই বাড়িতে কিছু নাই। চাই জলের দরকার, জল চাই বাস। কে মেম্বার আছে, কে কি আছে, প্রধান আছে, আসে আমাদেরকে জল দিক, বাস আমরা ছেড়ে দেবো। কে জানাইছি, কাগজ পাঠিয়েছি, কোনো জবাব আসেনি, কোনো জবাব আসেনি। কি বলছে তারা? কিছু বলছে না, ওরা জানে না। দিবে কবে দিবে আমাকে বলেন। মানুষ মরে যাবে তখন দিবে। এইভাবে কি বিক্ষোভ করবেন? হ্যাঁ করবো, এমনি করবো, এমনি থাকবো, আন্দোলন করবো। আচ্ছা আমরা রোববার বলে ছুটি, রোববার কে মেম্বার রোববার খাচ্ছে না, আর ভালো মন্দ খাচ্ছে কেন? রোববার বন্ধ, খাওয়া বন্ধ আছে রোববার তো ছুটি, আর ভালো মন্দ খাবো এটা বলছে। তো আমরা কেন মরবো? রোববার বলে কেন মরবো না? আমরাও চাই বিক্ষোভ করছি। আমরা পানীয় জল থেকে বঞ্চিত, পুরোভাবে বঞ্চিত, এবং আমরা 100টা পরিবার এই এরিয়ার কেডিয়া মোড় থেকে আরম্ভ করে সিনেমাল পাড়া পর্যন্ত আমরা জল থেকে একেবারে বঞ্চিত। এবং এখানে একটা পাইপ লাইন দেওয়া আছে, তাতে আমরা কেউ জল সুবিধা মতন কেউ জল কোনো রকম পাই না আমরা। এবং এটা আমরা জল চাই, এবং আশ্বাস দিতে হবে যে আমরা জলটা কবে থেকে পাবো, লাইনটা কবে থেকে বাড়িতে হবে, বাড়ি সবারই হবে, বাড়ি কবে হবে সেটা আমরা জানতে চাই। এই কারণেই কি বিক্ষোভ? হ্যাঁ, এই কারণে আমাদের বিক্ষোভ, এবং এই বিক্ষোভ চলবে যতক্ষণ না আমরা আশ্বাস পাবো যে জলের ব্যবস্থা করা আছে, ততক্ষণ কিন্তু আমাদের বিক্ষোভ আজকে বলে নয়, কালকে পরশু চলবে, অনবরত চলবে, প্রত্যেকদিন চলবে। রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের গড়ে পানীয় জল নিয়ে এই বিক্ষোভের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপির অভিযোগ, এলাকায় তৃণমূল ভোট না পাওয়ায় রাজনৈতিক চক্রান্তে জল থেকে বঞ্চিত করছে মানুষকে। যদিও তৃণমূল এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তারা বলছেন দ্রুত ওই এলাকায় জলসংযোগের কাজ শুরু হবে। দেখুন, জলের বিভিন্ন জায়গায় কাজ চলছে প্রায় শেষের দিকে, এবং বিগত দিনে যদি আপনারা দেখেন যে বিভিন্ন জায়গাতেই কিন্তু এই জলের অভাবটা ছিল, কিন্তু এই মামাটি সরকার আসার পরে আপনারা দেখবেন বাড়ি বাড়ি জল যেন পৌঁছে যায়, তার একটা প্রকল্প আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন। 2025-26 মধ্যে সেটা কমপ্লিট হবে, এবং প্রায় সেটা শেষের দিকে। যদি কোথাও না হয়ে থাকে দেখবেন খোঁজ নিয়ে সেখানেও কাজ চলছে, খুব দ্রুততর সহিত সেখানেও কাজ সম্পন্ন হবে এবং জল যাবে। যে সদর এলাকাতে তো তৃণমূল কংগ্রেস ভোট পাচ্ছে না, সেই জন্য আরও বেশি এখানকার বঞ্চিত রাখছে, এখানকার মানুষকে পানীয় জল থেকে বঞ্চিত রাখছে। তাহলে এই সরকারকে কি মানুষ রাখতে পারে? এইদিকে বলছে মা মাটি মানুষের সরকার। এরা মানুষের জন্য কাজ করে না, এরা নিজের জন্য কাজ করে। যেখানে কাটমানির ব্যাপার থাকবে সেখানে দেখবেন দৌড়ে এই নেতা মন্ত্রীরা গিয়ে কাজ করে। ব্যুরো রিপোর্ট, রাইজিং বাংলা।